আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম নূর দর্শনে। সাথে আছি আমি নাসিরউদ্দিন চিশতি। কোরবানি শব্দটির মধ্যেই রয়েছে ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর নৈকট্য অর্জনের গভীর আহ্বান। আমরা প্রতি বছর পশু কোরবানি করি, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অনন্য আত্মত্যাগের স্মৃতিকে জীবন্ত করে তোলে। কিন্তু প্রশ্ন জাগে, এই কোরবানি কি শুধুই একটি বাহ্যিক আনুষ্ঠানিকতা, না এর ভেতর লুকিয়ে আছে আরও গভীর এক বার্তা? এই অনুষ্ঠানে আমরা অনুসন্ধান করব কোরবানির প্রকৃত তাৎপর্য কোথায়। এটি কি শুধু একটি ধর্মীয় রীতি, নাকি আত্মশুদ্ধির এক অনিবার্য প্রক্রিয়া? আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত আছেন জনাব জিহাদ উদ্দিন সাহেব এবং আরও আছেন জনাব মাসুদ রিজভী সাহেব। আপনাদের দুজনকে স্বাগতম। শুরু করছি জিহাদ সাহেবকে দিয়ে। কোরবানির মূল উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি অর্জন, নাকি শুধু একটি সামাজিক ধর্মীয় প্রথা? এই প্রশ্নের উত্তর মহান রাব্বুল আলামিন সূরা হজের ৩৭ নম্বর আয়াত যদি আমরা দেখি, যে আল্লাহ বলছেন যে এই যে কোরবানির গোশত, রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। তো সুতরাং আল্লাহ জবাব দিয়েছেন যে তাকওয়া একমাত্র আল্লাহর কাছে পৌঁছায়। এই যে ধর্মীয় রীতি তো আমাদের অনুসরণ করতেই হবে, যে কোরবানির যে বিষয়টি আছে, পশু কোরবানি করা। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে এই জায়গাটিতে কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি করবার একটা অপপ্রয়াস কিন্তু আমাদের সমাজে শুধু এখন না, বহু আগে থেকে হয়ে আসছে। যে কোরবানির সময়টাতে যে পশু কোরবানি দেওয়া হয়, এইটাকে যারা ইসলামের শত্রু, যারা মানবতার শত্রু, যারা দরিদ্র মানুষের শত্রু, তারা কিন্তু এটাকে দেখাতে চায় যে এটা এক ধরনের পৈশাচিক উল্লাস হিসাবে তারা এটা উপস্থাপন করতে চায় কোরবানিটাকে। অথচ এটি একটি ইবাদত, এবং এই ইবাদত, সকল ইবাদতই হচ্ছে মানুষের কল্যাণের জন্য, সকল সৃষ্টির কল্যাণের জন্য, এবং এই কোরবানিও তাই, সকলের কল্যাণের জন্য। হ্যাঁ, পরিশুদ্ধতার ইবাদত। এবং তার বাই প্রোডাক্ট হিসাবে কিন্তু আপনি দেখবেন যে মানুষগুলো হয়তো সারা বছর মাংস খাওয়ার সুযোগ পাচ্ছে না, সেই মানুষগুলো এই সময়টাতে তারা কিন্তু তাদের হক তারা পাচ্ছে, ফিরে পাচ্ছে। আবার দেখুন, কোরবানির যে আরও অনেক অর্থনৈতিক কিন্তু দিক আছে, যে কোরবানির পশুর চামড়া সেগুলো বিক্রি করে যেই জায়গাগুলোতে দান করা হয়, তাদের একটা আয়ের উৎস তখন তৈরি হয়। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে কোনোভাবেই কিন্তু অবজ্ঞা করবার কোনো সুযোগ নেই। কিন্তু বিষয়টিকে বিনা কারণে বিতর্কিত করবার জন্যে যে একটা অপপ্রয়াস অতীতেও ছিল, এখনও কিন্তু আছে, যে তখন তথাকথিত মানবতাবাদীরা একটু কোনোভাবে বলবার চেষ্টা করে যে এত রক্তপাত কেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি যেহেতু নজরুল নিয়ে কাজ করি, এখন থেকে 100 বছরেরও আগে বাংলা 1327 খ্রিস্টাব্দের শ্রাবণ মাসে সবুজ পত্র নামে একটি পত্রিকা, সেই পত্রিকায় একজন মুসলিম, তিনি একটি ছদ্মনামে, তার নাম ছিল তরিকুল আলম, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি কোরবানির বিরুদ্ধে একটি আর্টিকেল লিখলেন, অর্থাৎ তাকে দিয়ে লেখানো হলো সবুজ পত্র পত্রিকায়। তো সেইখানে আজ ঈদ, এই শিরোনামে তিনি একটি আর্টিকেল লিখলেন। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি তার আর্টিকেলের একটু অংশ আমি পড়ে শোনাই। তিনি সেই আর্টিকেলে লিখেছেন, আজ এই আনন্দ উৎসবে আনন্দের চেয়ে বিষাদের ভাগই মনের উপর চাপ দিচ্ছে বেশি করে। যেদিকে তাকাচ্ছি সেই দিকে কেবল নিষ্ঠুরতার অভিনয়। অতীত এবং বর্তমানের ইতিহাস চোখের সামনে অগণিত জীবের রক্তে ভিজে লাল হয়ে দেখা দিচ্ছে। এই লাল রং আকাশে বাতাসে চারিদিকে ছড়িয়ে রয়েছে, যেন সমস্ত প্রকৃতি তার রক্ত নেত্রের ক্রুদ্ধ দৃষ্টিতে পৃথিবী বিভীষিকা করে তুলেছে, প্রাণ একেবারে হাঁপিয়ে উঠছে। এটি লিখলেন তরিকুল আলম 1327 বঙ্গাব্দের শ্রাবণ মাসে। এই লেখাটি আমাদের সুফি কবি, স্বাধীনতার কবি কাজী নজরুল ইসলামের নজরে আসলো। তিনি সাথে সাথে তার সেই সুবিখ্যাত কোরবানি কবিতা লিখলেন। ঠিক পরের মাসেই তিনি এই মুসলিম ভারত পত্রিকায় 1327 বঙ্গাব্দের ভাদ্র মাসে, শ্রাবণের পর ভাদ্র মাসের ওই সংখ্যায় তিনি ছাপালেন তার সেই বিখ্যাত কোরবানি কবিতা। সেই কবিতায় তিনি উচ্চারণ করলেন তার সেই বিখ্যাত উক্তি, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ,
শক্তির উদ্বোধন। এটি কোনো হত্যাকাণ্ড নয়, এটি হলো সত্য প্রতিষ্ঠা করবার যে আমাদের আবাল্য, আমাদের যে সাধনা, যে সংগ্রাম, সেই সংগ্রামেরই বহিঃপ্রকাশ। আমরা আত্মশুদ্ধি অর্জন করব, প্রেরণা, আত্মশুদ্ধির প্রেরণা, ত্যাগের এটা ত্যাগের উৎসব, এটা কোনো হত্যাকাণ্ড নয়। তিনি সেই উচ্চারণটি করলেন। কিন্তু দেখবেন, খেয়াল করুন, সেই সময়টিতে কলম ধরবার মতো, সত্যের পক্ষে কলম ধরবার মতো একজন মানুষ ছিলেন। তিনি হলেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। কোরবানিকে তিনি সত্যাগ্রহ শক্তি আমরা আরো বিস্তারিত শুনবো, যাচ্ছি মাসুদ সাহেবের কাছে। আমরা বাংলায় যেটাকে কোরবানি বলছি, সেটা আল কোরআনের পরিভাষায় জবেহ শব্দ হিসাবে আমরা দেখতে পাই। এই আল কোরআনের জবেহ শব্দ দিয়া আল কোরআন কি বোঝাচ্ছেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নেয়ামতকে আমাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন। তার মধ্যে কোরবানি অন্যতম একটি বিষয়। কোরআনের ভাষায় যদি আমরা বলি, কোরবানি যদি বলেন, আপনি জাবাহ যদি বলেন, এবং নাহার বলা হয়েছে কোরআনুল কারীমে, ইন্না শানিআকা হুয়াল আবতার। এর আগে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করুন এবং কোরবানি করুন। জি, ইসলামী ফিকহের পরিভাষায় তথা ইসলামিক আইন শাস্ত্র অনুযায়ী 6টি পশুকে কোরবানি দেয়া যায়। এর মধ্যে বড় হলো 3টি, ছোট হলো 3টি। বড় 3টির মধ্যে হলো গরু, মহিষ, ওট, আর ছোট 3টির মধ্যে হলো খাসি, ভেড়া, দুম্বা। তো 5টির ক্ষেত্রে কোরবানি শব্দ ব্যবহার করা হয়। এটিকে শুইয়ে তারপরে নির্ধারিত পদ্ধতিতে জাবেহ করতে হয়। আর ওটকে দাঁড়ানো অবস্থায় কোরবানি করতে হয়, এই জন্য এটাকে বলে নাহার বলা হয়। এই জন্য ইয়াউমুল আদহা যেটা, ঈদুল আদহা যেটা, অর্থাৎ কোরবানির ঈদের দিনকে, এটার আরেকটা সেমিলার নাম হলো ইয়াউমুন নাহার বলা হয়, অর্থাৎ নাহারের দিন। এটি হলো মোটামুটি একটি বিষয়। আর জাবাহের যে বিষয়টি, মাংসকেন্দ্রিক হোক আর পশুকেন্দ্রিক হোক, যেটাকেই আমরা বলি না কেন, সূরাতুল হজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে পরিষ্কার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এর বাংলাটি কিন্তু আমাদের সম্মানিত আলোচক ইতিমধ্যে একবার বলেছেন। আল্লাহর পক্ষ থেকে চাওয়ার জায়গা কোনটি, আগে সেটি আমাকে বুঝতে হবে। আমি তো আমার কাজ করে ফেলছি, যাবা আমি করছি, পশু আমি ক্রয় করছি, আমি করছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে বান্দা হিসাবে চাওয়ার জায়গা না রক্ত না গোশত, আমার তাকওয়া, অর্থাৎ আমার মনের আত্মশুদ্ধির জায়গাতে আমি কতটা নিবেদিত, আমার অর্থের যেই ত্যাগ আমি করছি। পশু ক্রয় করতে অর্থ লাগছে, মাঠে যেতে আমাকে শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, আবার এটাকে 1 দিন 2 দিন রেখে পেলে পুষে এটিকে বড় করে নির্ধারিত সময়ে আবার এটাকে কোরবানি করতে হচ্ছে। এই টোটাল প্রক্রিয়াটা লিল্লাহি রব্বিল আলামিন। এটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় খুব চমৎকার কোট করেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আমার কোরবানি সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তো আমি জবে হিসাবে ধরি, কোরবানি হিসাবে ধরি, বা যেই জায়গাতেই ধরি, এটি ইবাদতের উৎকৃষ্টতম এমন একটি উপায় যা আমাকে অর্থনৈতিক এবং শারীরিক ত্যাগের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হবার পাথেও আমাকে করে দিচ্ছে, এবং সেই পথ আমি খুঁজে পাচ্ছি। এখন কথা হলো যে দিন শেষে আমার সেই জায়গাটি আমি সুনিশ্চিত করতে পারছি কিনা, অর্থাৎ আমার অর্থের ব্যয় হলো, আমার শারীরিক পরিশ্রম হলো, কিন্তু সেইটাতে যদি তাকওয়া যদি না থাকে, আত্মার পরিশুদ্ধতা যদি না থাকে, তাহলে সেটা একটা নির্ধারিত কালচারের মধ্য দিয়েই গেল। আমি হাটে গেলাম, বাহ্যিক আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকলো। আসলে না এটা কুরবানির তাৎপর্য বহন করে, না তার গুরুত্ব বহন করে। কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য তখনই বহন করবে, তখনই এটার বাস্তবায়ন হবে, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দিয়ে আমার অর্থনৈতিক এবং শারীরিক ত্যাগের মাধ্যমে আমি এই কুরবানিকে সম্পাদন করব। আলটিমেটলি গোশতটা আমার পেটে আসলেও তখন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য কুরবানির বিনিময়ে একটি উপহার হিসাবে গণ্য হবে। থ্যাংক ইউ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন ভাবনা, নতুন দৃষ্টিকোণ ও আলোকিত কথোপকথন নিয়ে ফিরছি মূল আলোচনায়। যাচ্ছি জিহাদুদ্দিন সাহেবের কাছে।
কোরবানির মাধ্যমে কিভাবে আমাদের অহংকার, লোভ ও স্বার্থপরতাকে নিয়ন্ত্রণ করতে পারি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। সম্মানিত আলোচকের আলোচনা মুগ্ধ হয়ে শুনছিলাম জি। এবং তার আলোচনার সূত্র ধরেই আমি একটু শুরু করতে চাই আপনার এই প্রশ্নের উত্তর। কোরবানির জন্যে সদা সর্বদা আমাদেরকেই প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা মুসলিম, জি। আমরা আত্মসমর্পণকারী, আমরা আল্লাহ এবং তার রাসূলের যে কোনো নির্দেশের কাছে আমরা আত্মসমর্পণ করি। এবং লক্ষ্য করবেন, আমরা সবাই জানি যে কোনো সাহাবীকে নবীজি যখন ডাকতেন, জিজ্ঞেস করতেন, তারা সাথে সাথে বলতেন যে আমার জীবন, আমার সব কিছু আপনার জন্য উৎসর্গিত হোক, কোরবানি হোক। সবসময় প্রস্তুত থাকতেন সবাই, আমরা সেই মুসলিম। তো কোরবানির মাধ্যমে অহংকার বা স্বার্থপরতার যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই দূরীভূত হওয়ার কথা, এবং তারই একটি উপলক্ষ হচ্ছে কোরবানি, এর মাধ্যমেই হওয়ার কথা। এবং স্বার্থপরের বেহেশতে তো আমরা সবাই যেতে চাই। কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছেন যে স্বার্থপরের বেহেশত নাই। হ্যাঁ, যারা স্বার্থপর তারা বেহেশতে যেতে পারবে না। আমি যদি শুধু পুণ্য অর্জনের জন্য আমি কোরবানি করি, এটাও স্বার্থপরতার একটা বিষয়। কোরবানি করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, সে তাকওয়া অর্জনের জন্য, যেটা আল্লাহ বলেছেন। আর কোরবানি বিষয়ক আপনার প্রশ্নের উত্তর আমি দিতে গেলে আমার খুব লোভ হচ্ছে যে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা জি। শহীদি ঈদ, জি। ওই শহীদি ঈদ কবিতার মধ্যেই কাজী নজরুল ইসলাম সবকিছু বলে দিয়েছেন। একটু যদি অনুমতি দেন একটু পড়ি আমি। শহীদি ঈদ, কাজী নজরুল ইসলাম। শহীদের ঈদ এসেছে আজ, শিরোপরি খন লোহিত লাজ, আল্লাহর রাহে চাহে সে ভিক, জিয়ারার চেয়ে পিয়ারা যে, আল্লাহর রাহে তাহারে দে, চাহিনা ফাকির মণিমাণিক, চাহিনা কো গাভী দুম্বা উট, কতটুকু দান ও দান জুট, চাই কোরবানি চাই না দান, রাখিতে ইজ্জত ইসলামের, শির চাই তোর, তোর ছেলের দেবে কি, কে আছো মুসলমান? ওরে ফাঁকিবাজ ফেরেববাজ, আপনারে আর দিস নে লাজ, গরু ঘুষ দিয়ে চাস সওয়াব, যদি রে তুই গরুর সাথ পার হয়ে যাস পুলসিরাত, কি দিবি মোহাম্মদে জবাব? সুধাবেন জবে ওরে কাফের, কি করেছো তুমি ইসলামের? ইসলামে দিয়ে জাহান্নাম, আপনি এসেছো বেহেশত পর, পুণ্য পিশাচ স্বার্থপর, দেখাসনে মুখ লাগে শরম, গরুরে করিলে সেরাত পার, সন্তানে দিলে নরক নার, মায়া দোষে ছেলে গেল দোজক, কোরবানি দিলি গরু ছাগল, তাদেরই জীবন হলো সফল, পেয়েছে তাহারা বেহেশতে লোক। শুধু আপনারে বাছাই যে, মুসলিম নহে ভণ্ড সে, ইসলাম বলে বাছো সবাই, দাও কোরবানি জান ও মাল, বেহেশতে তোমার করো হালাল, স্বার্থপরের বেহেশত নাই। ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর, মুনাফিক তুমি সেরা বেদিন, ইসলামে যারা করে জবে, তুমি তাহাদেরই হও তবে, তুমি জুতু বওয়া তারই অধীন, নামাজ রোজার শুধু ভড়ং, ইয়া ওয়া পরে সেজেছ সং, ত্যাগ নাই তোর এক ছিদাম, কারি কারি টাকা করো জোগাড়, ত্যাগের বেলাতে জড়সড়ো, তোর নামাজের কি আছে দাম? খেয়ে খেয়ে গোশত রুটি তো খুব, হয়েছ খোদার খাসি বেকুব, নিজেদের দাও কোরবানি, বেঁচে যাবে তুমি বাঁচিবে দিন, দাস ইসলাম হবে স্বাধীন, গাহিছে কামাল এই গানই। বাছাই আপনা ছেলে মেয়ে, জান্নাত পানে আছো চেয়ে, ভাবিছ সেরাত হবেই পার, কেননা দিয়েছ 7 জনের তোরে এক গরু, আর কি ঢের 7 টাকায় গোনা কাবাব। জানো নাকি তুমি রে বেঈমান, আল্লাহ সর্বশক্তিমান, দেখিছেন তোর সব কিছু, জব্বা জাব্বা দিয়ে ধোকা দিবি আল্লাহরে ওরে বকা, কিয়ামতে হবে মাথা নিচু, ডুবে ইসলাম আসে আধার, ইব্রাহিমের মতো আবার কোরবানি দাও প্রেম বিভব, জবিউল্লাহ ছেলেরা হোক, যাক সব কিছু সত্য রোগ, মা হাজেরা হোক মায়েরা সব, খাবে দেখেছিলেন ইব্রাহিম, দাও কোরবানি মহামহিম। তোরা যে দেখিস দিবালুকে, কি যে দুর্গতি ইসলামের, পরীক্ষা নেন খোদা তোদের, হাবিবের সাথে বাজি রেখে, যতদিন তোরা নিজেরা মেষ, ভীরু দুর্বল অধীন দেশ, আল্লাহর রাহে ততটা দিন দিও নাকু পশু কোরবানি, বিফল হবে রে সবখানি, তুই পশু চেয়ে জেরে অধম হীন, মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। আমরা এই পর্যন্তই শুনতে চাই, অনেকখানি হয়েছে। এই যে ওনার যে শেষ কথাটুকু,
মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। মনের পশুটাকে জবাই করতে হবে। আমাদের মনে যত রকমের খারাপ আমাদের এই চিন্তা আছে, পশুত্ব সুলভ যে মন, একেবারে। সেটাকে জবাই উৎসর্গিত করে করে দিতে হবে, জবাই করে দিতে পবিত্র করতে হবে। হবে। একদম। আবার এর অর্থ এই না যে আমি মূল কোরবানিটা বাদ দিয়ে দিব। না না না, এটা যেন আমরা না সেটা হয় বলছি না। মূলত আমার পরিশুদ্ধি, আমার উৎসর্গ। আমরা যাচ্ছি মাসুদ সাহেবের কাছে। কোরবানির প্রকৃত শিক্ষা অন্তরের পরিবর্তন হলে সেটা বছর জুড়ে আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হবে? দেখুন, আমাদের যাপিত জীবনের কিছু আনুষ্ঠানিকতা প্রতিদিন থাকে। ধর্মীয় আনুষ্ঠানিকতার কথা যদি বলি, আমাদের হুকুম আহকাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। নামাজ, সালাত আমাদের জন্য প্রতিদিন 5 বার নির্ধারিত। রোজা বছরে 1 মাস টানা চলে, মাসব্যাপী 30 দিন। জাকাত বছরে নির্ধারিত সময়ের পরে একবার ফিরে আসে। হজ বছরে একবার ফিরে আসে। কোরবানি বছরে একবার ঘুরে আসে। তো কিছু বিষয়ে প্রাত্যহিক জীবনে প্রতিদিন করণীয়, কিছু বিষয়ে বছরান্তে একবার করণীয়। তো যেই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বছরান্তে একবার আল্লাহ রাব্বুল আলামিন করার হুকুম করে দিয়েছেন, মানে এটাকে এমনভাবে করো পরবর্তী পূর্ণ একটি বছর যেন তার শিক্ষা এবং তার প্রভাব তা যেন তোমার অন্তঃকরণে যেন তোমার উপরে একেবারে এটাকে যেন তুমি লব্ধ করে রাখতে পারো, এটা যেন তোমার কাছ থেকে কোনোভাবে ছুটে না যায়। এখন কথা হলো, এই যে কোরবানি আমরা করছি, তার একটা প্রভাব আমাদের মধ্যে পড়া উচিত, যেটাকে আমরা বলছি কোরবানির আসল শিক্ষা বা মূল শিক্ষা। অর্থাৎ এটা তো আমাদের কাছে আসলে একটি ফেস্টিভ্যাল, আমরা আনন্দ উদযাপন করছি ভিন্ন মাত্রায়। কিন্তু ওই যে নজরুলের শেষ কবিতার শেষাংশে তিনি যেটা বলেন, মনের পশুরে কর জবাই, মনের জবাই। তো এই যে মনের পশুকে, অর্থাৎ কোরবানি আমি করছি, কোরবানি মানেই ত্যাগ করা। আমাকে ত্যাগের বিষয়টাকে এখানে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ আমার মধ্যে যে সকল বাজে গুণগুলো আছে, অর্থাৎ আমার মিথ্যা পরিহার করা, অহংবোধকে পরিহার করা, অন্যের উপরে নিজেকে প্রাধান্য দেওয়ার যে মানসিকতা, সেটাকে পরিহার করা। অর্থাৎ জীবনে চলার পথে মানবীয় বৈশিষ্ট্য এবং গুণাবলী যা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার কথাই তো বলা হয়েছে কোরআনুল কারীমে। মানব জাতির জন্য রোল মডেল বলা হয়েছে তাকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবন চরিত্র মাধুরী তুমি যদি সাজাতে চাও, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা লাভ করো। তো নবীজির শিক্ষা কি ছিল? নবীজির শিক্ষা হলো উঁচু নিচুতে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, কালো সাদাতে, শ্বেতাঙ্গে কৃষ্ণাঙ্গে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। মানুষ মানেই ভ্রাতৃত্ববোধের সমন্বয় থাকতে হবে তোমার মধ্যে। সে ভিন্ন ধর্মাবলম্বীও যদি হয়, তার প্রতি তোমার শ্রদ্ধাবোধ থাকতে হবে, তার প্রতি তোমার নীতিনৈতিকতার জায়গাতে তোমাকে দায়িত্ববোধ থাকতে হবে তার প্রতি। অর্থাৎ সে যেই হোক না কেন, সে যদি একটা বিকলাঙ্গ মানুষও হয়, তার প্রতি তোমার পূর্ণাঙ্গ মানুষের আচরণ প্রকাশ পেতে হবে। কিন্তু এই জায়গাগুলোর যথেষ্ট শূন্যতা থাকার দরুন কোরবানি আমাদের জীবনে আসে বারবার এই শিক্ষা দেওয়ার জন্যে যে তোমাকে মানুষ হতে হবে। আসলে আমরা যদি মানবতার খোলসে থেকে অমানুষ হই, মানে এমন এক জায়গাতে আমরা উপবিষ্ট হয়েছি, শিক্ষকের কাছে ছাত্র নিরাপদ নেই, যার কাছে রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সন্তান মা বাবার কাছে নিরাপদ নেই, তো আমরা যাব কোথায়? আসলে মানুষ হওয়ার কথা বারংবার বলা হয়েছে আমাদেরকে। কে হাজি হলেন, কে গাজী হলেন, কে আলেম হলেন, কে বড় হুজুর হলেন, এটা ম্যাটার করে না। আমি মানুষ হলাম কিনা, এটা সবার উপরে মানুষ সত্য, তার উপরে। আমাদের কোন কবি যেন বলছে, মানুষ হয় মানুষের সাধনা। জি, আমি মানুষ হতে পারছি কিনা, আমার নামাজ আমাকে মানুষ বানাতে পারছে কিনা, আমার রোজা আমাকে মানুষ বানাতে পারছে কিনা। প্রতিটি ধর্ম তাদের ধর্মীয় কৃষ্টি কালচার শিক্ষার মূল হলো মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করে। এটি শুধু মানব নয়, মানুষ নয়। আমরা জন বলি, আসলে জনসম্পদ। আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানির যে নির্দেশনা, যেটা ওনার পুত্র, পুত পবিত্র পুত্রকে দিলেন, তিনি কিন্তু বিনয়ে রাজি ছিলেন উৎসর্গিত হওয়ার জন্য। মানে 100% বিনয় এবং সম্পূর্ণ উৎসর্গিত, আনন্দের সাথে। এই যে মাহাত্ম্য, এই মাহাত্ম্য আমাদের এই কোরবানির মধ্যে কোথায় অবস্থান করে? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়।
কথা হলো ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা, তারপরে আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিকতা পরে। হ্যাঁ। ইব্রাহিম আলাইহিসসালাম আনন্দচিত্তে রাজি হওয়া নিজ সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, এটা যত সাধারণভাবে আমরা বলছি বিষয়টি নিতান্তই এত সাধারণ না, নয়। অবশ্যই না। উনি আনন্দচিত্তে আল্লাহর হুকুমকে আগে গ্রহণ করেছেন, এখানেই তিনি পাশ করে গিয়েছেন। কুরবানি করা না করা তো অনেক এবং বড় একই বিষয়। সাথে ছেলেও পাস করেছেন, মাও পাস করেছেন। হ্যাঁ জি। হ্যাঁ, বিষয়টা এবং ওই দুইজন- জায়গায়। একদম। শুধু তাই নয়, ইসমাইল আলাইহিস সালাম বলছেন আপনি আমাকে খুঁজে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। Right, কোরআনের যে জি, কথা। অর্থাৎ এই জন্য আল্লাহ বলেছেন, আমি আগের আলোচনাতে যেটা বলেছেন, জিবিহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মানে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। তিনি এটা আলোচনা করলেন হাজেরার সাথে, উনি বললেন আল্লাহর হুকুম, মানে আই এগ্রি। বাচ্চা ছেলে ইসমাইল আলাইহিস সালাম শোনার পরে বলতেছে খুশি। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে বান্ধে পাবেন। এবং দেখুন নজরুলের যে এই কবিতাটি, জি, সেখানে কিন্তু আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, এই আবেদনটা আছে। এবং শুধু তাই সন্তানদের না, মধ্যে আমার ইসমাইল। আপনার কথায় আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম থেকে আমাদের মুসল্লা গ্রহণ করার নির্দেশ নির্দেশ আছে সূরা আসছে। বাকারা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম Yes, মুসাল্লা, তাহলে সুস্পষ্ট আমার নির্দেশনা। প্রত্যেক সন্তান যেন হয় ইসমাইল জবিউল্লাহ, এবং প্রত্যেক মা যেন হয় হাজেরা। তার মানে এই যে আমাদের বিজ্ঞ সম্মানিত আলোচক যেটা বলেন, একটা প্যাকেজ। জি, এখানে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে আনন্দচিত্তে, এবং সবাই যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো তখন শয়তানের শত প্ররোচনা কিন্তু ভেস্তে যাবে। হ্যাঁ, কোনো আমাদের- দেখুন শয়তান অনেক চেষ্টা করেছিল আটকানোর জন্য, জি। কিন্তু কোনোভাবেই পারেনি, কারণ ওই যে প্যাকেজ, সবাই ঐক্যবদ্ধ ছিল, সমন্বিত আনন্দচিত্তে, প্রয়াস। সমন্বিত প্রয়াস একটি। আমাদের সময় একেবারে শেষের দিকে আছে, আপনি 2 মিনিটের জন্য বলেন, পরবর্তীতে আর উনি 2 মিনিট বললে আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানতে হবে। জি, এই বিষয়ে মূল কথা হলো আমরা যা মানে আলোচনা হচ্ছিল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আসলে কুরবানি যিনি দিবেন এর অংশ থেকে যারা পাবেন, যিনি দিবেন তিনি যেন সঠিকভাবে দেন, আর যারা পাবেন তারা যেন সঠিকভাবে পায়। অর্থাৎ বছরে একদিন ঘুরে ফিরে দারিদ্র্যসীমার নিচে যাদের বসবাস, একটা বিশেষ দিনের দিকে যারা আমরা চেয়ে থাকি, আবার দেখা যাচ্ছে সেই জায়গাটাতেও অনেক রকমের বৈরিতার লক্ষণ পাওয়া যায়, বা খবর আমরা দেখতে পাই যে তারা ওখান থেকে গোশত কালেক্ট করে আবার সেটাকে বিক্রি করছেন। এরকমটাও যেন না হয়। অর্থাৎ বিষয়গুলো চামড়া থেকে শুরু করে যিনি এইটার প্রসেসিংয়ের সাথে যুক্ত থাকবেন, যে কসাই ভাইটা, সেও যেন তার সঠিক পারিশ্রমিক পায়, এবং সেই পশুটির সাথেও যেন যথাযথ সদাচরণ করা হয়। অর্থাৎ ছুরিটি যেন ধারালো হয়। আপনি চিন্তা করতে পারেন, মানে মানবতার বার্তা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যন্ত দিয়ে গিয়েছেন। অর্থাৎ তুমি একটি ধারালো নয় এমন ছুরি দিয়ে তুমি একটি পশুকে কোরবানি করছো, পশুটি যেন কষ্ট না পায়, তোমাকে এনশিওর করতে হবে ছুরিটি ধারালো কিনা। অর্থাৎ পুরো প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবে সকলেই যেন আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়, এবং আমাদের আসন্ন এই ঈদুল আজহা বা কোরবানিতে আমরা যেন সবাই আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হই। বনের পশু নয়, এখন তো আর বনের পশু নাই, পশু সব হাটে, তা হাটের পশু নয়, আমরা যেন মনের পশু কোরবানি দিতে পারি, এবং সেই আত্মত্যাগের মহিমায় আমরা উজ্জীবিত হতে পারি। জি, অনেক ধন্যবাদ যে আপনি ছোট্ট করে আজকের এই বিষয় সম্পর্কে। কোরবানি মানে হলো উৎসর্গ করা, আত্মোৎসর্গ, নিজেকে উৎসর্গ করা। আসলে একটি প্রতীকী বিষয় হলো পশু জবাই করা। পশু জবাইয়ের মাধ্যমে এই শিক্ষাটি যেন আমরা অর্জন করি, আমরা যেন নিজেকে উৎসর্গ করি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানবতার কল্যাণের জন্য। ইসলামের প্রতিটি বিধানই হচ্ছে সৃষ্টির সকল কল্যাণ যেন নিশ্চিত হয়, কোরবানিও তাই। সুতরাং বছরে একটি ইবাদত, কিন্তু এই ইবাদতের রেশ যেন 365 দিনই থাকে, যেমনটি আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, যে এর সুবাতাস যেন ধনী দরিদ্র সকলের মধ্যে যেন প্রবাহিত হয় মানবতার বার্তা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা সময় স্বল্পতার জন্য এই বিষয়ে আবার কোনো এক সময় চেষ্টা করব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কোরবানি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে পৌঁছায় না রক্ত বা মাংস, পৌঁছায় আমাদের তাকওয়া ও অন্তরের বিশুদ্ধতা। তাই বনের পশু কোরবানি যেমন একটি প্রতীকী ইবাদত, তেমনি মনের পশু কোরবানি হলো তার প্রকৃত উদ্দেশ্য। যদি আমরা কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকি, তবে কোরবানির গভীর তাৎপর্য অধরাই থেকে যায়। কিন্তু যখন নিজের ভেতরের অন্ধকারকে ত্যাগ করি, তখনই কোরবানি হয়ে ওঠে সত্যিকার অর্থে একটি আত্মিক রূপান্তর, যা শুদ্ধ ও পবিত্র। ফলে কোরবানি কেবল একদিনের একটি আনুষ্ঠানিকতার কাজ নয়, এটি চলমান সাধনা, যেখানে মানুষ প্রতিনিয়ত নিজের ভেতরের পশুত্বকে জবাই করে মানবিকতার পথে এগিয়ে যায়, ক্রমাগত পরিশুদ্ধ হয়ে পরম পবিত্রতার রূপ লাভ করে। আগামী পর্ব দেখার প্রত্যাশা নিয়ে
আজকের মতো এইখানেই শেষ করছি। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।